হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগস। আর আজকে এখন আমি আছি দিল্লিতে, হোটেল সাদেনে। কেন দিল্লি এসছি আপনারা নিশ্চয়ই জানেন, অনেক দিন ধরেই বলছি, পোস্ট করছি ফেসবুকে, লিঙ্কডিনে। অরিজিৎ অফিসিয়াল দিল্লি চ্যাপ্টারের ওপেনিং হচ্ছে আজকে। হ্যাঁ, কিছু ইনফরমেশান তথ্য এই ব্লগটার মাধ্যমে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তো ওই জন্যই ব্লগটা করছি। আসুন এই রুমটায়। হ্যাঁ, এটা একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দ্য সাদেনের তরফ থেকে। ওরা সুন্দরভাবে অর্গানাইজ করে দিয়েছে। তো হোটেল মানে যেখানে আমি আছি দ্য সাদেন, এটা হচ্ছে করোলবাগে। তো ওরা এই কাজটায় আমাকে সাপোর্ট করছে, আমার পাশে এসে দাঁড়িয়েছে। তো অবভিয়াসলি আরও ইনফরমেটিভ তথ্য আমি নিয়ে আসবো আপনাদের কাছে ওদের বিষয়। হ্যাঁ, যেটা ছিল কেন আমি হঠাৎ দিল্লি এলাম। আর অরিজিৎ অফিসিয়াল দিল্লি চ্যাপ্টার কি? দিল্লি চ্যাপ্টার হচ্ছে যে আপনারা জানেন যে শক্তি সম্মান যেটা আমাদের কলকাতায় হয়, সেটার একটা চ্যাপ্টার এখন দিল্লিতেও হবে। দিল্লিতে হবে মানে মে মাসে যখন কলকাতায় হচ্ছে, জুন মাসে আমরা চলে আসব দিল্লিতে, একটা সেপারেট টিম। পুরো জিনিসটাই সেপারেট হয়, মানে কলকাতার টিম বা প্রমোশনাল স্ট্রাকচারের সাথে দিল্লির কোনো রকম মিল থাকবে না। পুরোটাই একটা সেপারেট জনার এবং সেপারেট চ্যাপ্টার হিসেবে আসবে। দিল্লি হবে আগামী দিনে, দিল্লির পর মুম্বাই হবে, মুম্বাইয়ের পরে আমি যাব আবার পুনে। তো এখন অবধি পুনে অবধি এই জার্নিটা নিয়ে যাচ্ছি। তো স্বপ্ন আর ড্রিম তো ইচ্ছে আছে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে যাওয়ার, কতটা পারবো জানি না, কিন্তু আমি বিশ্বাস করি আপনারা মানে আমার দর্শক, আমার বন্ধু যারা আমার পাশে থাকেন, আমাকে প্রচণ্ড ভালোবাসেন, রেসপেক্ট করেন, সবসময় আমাকে এনকারেজ করেন ভালো কিছু করার জন্য। তারা পাশে থাকলে এই ধরনের কাজ করা অসম্ভব না। এই যে আজকে দ্য সাদেনে আমরা যেটা কলকাতাতে হয়েছিল, এটা আপনি বলতে পারেন যে 2026-এ তো শক্তি সম্মান হবে। তো এত আগে মানে 2025-এ আমি এখানে কেন এলাম? যেহেতু একটা নতুন স্ট্রাকচার, নতুনভাবে শুরু করছি। আমি খুব হোমওয়ার্ক করা বিশ্বাসী, মানে আমি জানি যে যত আমার পেপার ওয়ার্কস এবং হোমওয়ার্কটা ঠিক হবে, মানে তত আমি আমার কাজের দিকটা বেটার পারফর্ম করতে পারবো। পুরোটা যেহেতু একটা নতুন স্ট্রাকচারে ঢুকছি, এবং এটা শুধু শক্তি সম্মান দিয়ে অরিজিৎ অফিসিয়াল চ্যাপ্টার শুরু হলো। আগামী দিনে মানে আপনাদের কাছে সব ইনফরমেশান আসবে, আপনারাও দেখতে পাবেন। ধাপে ধাপে অনেকগুলো জিনিস এখন দিল্লিতেও শিফট হবে কাজের মাধ্যমে, বিভিন্ন ইভেন্টসের মাধ্যমে। তারই একটা পার্ট হচ্ছে এই শক্তি সম্মান 2026 দিল্লি চ্যাপ্টার। প্রথম বছরে যারা অ্যাওয়ার্ড পাবেন, সেটা একটা ফর্ম ফিল আপ করার থাকে, এবং আপনারা জানেন যে এটা কোনো পেড অ্যাওয়ার্ড শো না, বা ফর্ম ফিল আপের জন্য কোনো এখানে এক্সপেন্ডিচার নেই, কিছুই দিতে হয় না। সেম প্রসেসটা আজকে হবে। যারা পাচ্ছে এই বছর, তারা তাদের ক্যান্ডিডেটকে নিয়ে আজকে আমার সাথে মিট হবে। তো আমি প্রত্যেক বছর যখন অ্যাওয়ার্ড দিই, তার আগে একবার মিট করি প্রত্যেকটা অ্যাওয়ার্ডিদের সাথে। এটা গত বছর থেকে, মানে ইনফ্যাক্ট এই বছর থেকে কলকাতা থেকে প্রসেসটা শুরু হয়েছে। সেম প্রসেসটাই দিল্লিতে আজকে শুরু হলো, এবং আজকেই হচ্ছে অরিজিৎ অফিসিয়ালের চ্যাপ্টারের অফিসিয়াল ওপেনিং। দেখছেন মাথার টিকটকটা, আজকে সকালে কিন্তু বজরংবলীর গিয়ে, এখানে পাশেই একটা মন্দির আছে, খুব বিশাল একটা বজরংবলী স্ট্রাকচার, সেখানে গিয়ে পুজো দিয়ে এলাম। ভালো কিছু করার পেছনে ওই ওপরওয়ালার একটা বড় হাত থাকে। আমি চেষ্টা করতে পারি, অনেস্টলি খাটতে পারি, ফাইট করতে পারি, কিন্তু পেছনে যে মানুষটা দাঁড়িয়ে থাকে, কিছু মানুষকে দেখা যায় যারা আমার স্পন্সর, যারা সাপোর্ট করে, পেছনে এই দেওয়ালের মতন থাকে যাতে আমি পড়ে না যাই। তেমন ঈশ্বর ওপর থেকে সবসময় ভালো কিছু কাজকে সাপোর্ট করার জন্যে তিনি থাকেন। আজকে তার পুজো দিয়ে আজকে আমাদের এই জার্নিটা শুরু হচ্ছে। তার একটাই কারণ, ভালো কিছু করার জন্যে যখন কলকাতায় করতে পারছি, সবাই তো কলকাতায় আসতে পারছেন না, যেহেতু শক্তি সম্মান প্রত্যেক বছর মানে দুজন ক্যান্ডিডেট আমি আউট অফ কলকাতাকে অ্যালাউ করি। বিকজ ধরুন শরীর খারাপ হয়ে গেলে আসতে পারলো না, কিন্তু আমার তো স্ট্রাকচার সব রেডি হয়ে যাবে, একটা প্রবলেম দেখা দিতে পারে। তো ওই জন্যে পুরো সেগমেন্টটা কলকাতা বেস ছিল, খালি দুজন করে অন্য স্টেট থেকে আমি প্রত্যেক বছর অ্যালাউ করতাম। তো এই বছরও আবার হয়তো অন্য স্টেট থেকে 2026-এ আসবে, কিন্তু
দিল্লি থেকে আর কেউ অ্যালাউ হবে না এখন, দিল্লি বা নয়ডা থেকে হচ্ছে না, তাদের জন্যে এই সেকশনটা পুরো দিল্লিতে আসছে। একটা টিম কলকাতা থেকে আসবে দিল্লি, এইখানে এই ইভেন্টটা কোথাও হবে শক্তি সম্মান। এই ব্লগের মাধ্যমে সবটা রিভিল করছি না, কিছু এক্সাইটমেন্ট থাক, কিছু সাসপেন্স থাক। সাসপেন্স থ্রিলার ছবি তো এখন খুব ভালো চলছে, তো এই সাসপেন্সটা আপনাদেরকে আকৃষ্ট করে রাখবে তার দিল্লি চ্যাপ্টারে আর কার কী কী সারপ্রাইজ আসছে। তো এই ছিল এই বছর মানে এই 25-এ শুরু দিল্লি চ্যাপ্টার, এবং এসে অনেকগুলো মানুষের সাথে মিট করলাম, অনেকগুলো মানুষের সাথে ব্লগ শ্যুট করছি, সব আস্তে আস্তে দেবো আমি। যেহেতু মানে একটা কাজের প্রেশারে হুড় করে ছাড়তে পারছি না, কিন্তু আমি আস্তে আস্তে ওই ব্লগগুলো আপনাদের কাছে ছাড়বো। একটু রিকোয়েস্ট করব, অরিজিৎ ব্লগটা খুবই নতুন, মানে সবে শুরু করেছি। আমার মনে হয়েছিল আমি কি করি, কোথায় যাই, কেন করি, এই যে শক্তি সম্মানের হোম ভিজিটগুলো হচ্ছে সেগুলো ব্লগে দিয়ে দিচ্ছি। মানুষের কাছে দেখানোর একটা দরকার যে আমি যেটা বলছি আমি কি সেটা করছি, এবং এটা শুধু আপনাকে দেখানোর জন্য করছি না, আমি নিজেকে রিফ্লেকশন মিরারে দেখতে চাইছি। আমি যেটা কমিট করছি বা আমি যেটা বলছি আমি কি সেটা নিজে করতে পারছি, বা কোথায় ভুল হচ্ছে, কোথায় আর একটু বেটার করা যায়। এটা তখনই সম্ভব যখন আমি নিজের রিফ্লেকশনটা মিরারে দেখতে পাবো। এই ব্লগটা কিন্তু আমার একটা প্রতিচ্ছবি বলতে পারেন, যেখানে আমি চেষ্টা করছি আমি যা করি, যা ট্রাভেল করি, যা ঘুরি, সেটা আপনাদের সামনে তুলে ধরা। তো একটু রিকোয়েস্ট থাকবে সবাইকে যারা দেখছেন এইটা, একটু ব্লগটাকে অরিজিৎ ব্লগস এটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। একটু যদি আপনাদের পরিচিত লোকদের বলেন একটু সাবস্ক্রাইব করতে, আর কোনো ডিমান্ড নেই, একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, এবং দেখার চেষ্টা করবেন আমি কি বলছি বা কি করছি। হয়তো আপনাদের কোনো উপকারের কোনো একটা মেটেরিয়াল কিন্তু আমি তৈরি করে দিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না বা জানতে পারছেন না। তো কাইন্ডলি এটাকেও যেমনি সাবস্ক্রাইব করবেন। আর আমার মেইন যে প্ল্যাটফর্মটা আছে অরিজিৎ অফিসিয়ালস, যেটার জন্যে আজকে কলকাতা থেকে আমি দিল্লি পৌঁছতে পারছি, যেটা আমার একটা অস্তিত্ব তৈরি হয়েছে 2017 এই প্ল্যাটফর্মটার জন্ম, যে প্ল্যাটফর্মটা দিয়ে আমি নানা রকম অন্য ধরনের জিনিস করার চেষ্টা করি। তার রিচ, তার সাবস্ক্রাইবটাও যদি একটু আপনারা করেন খুব উপকার হয়। এটা কোনো পেড সাবস্ক্রাইব নয়, জাস্ট গিয়ে বেল আইকনটা ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইবের বাটনটা দিয়ে দেবেন, আর একটু শেয়ার করার চেষ্টা করবেন যে ইনফরমেটিভ ভিডিওসগুলো দিই। আপনারা তো অনেক কিছু জিনিস শেয়ার করেন, হয়তো আমার জিনিস ভাইরাল হতে পারছে না, কেন সেই ধামাকাদার কিছু হচ্ছে না, কিন্তু একটা মেসেজ ওরিয়েন্টেড জিনিস থাকে। ভাইরাল আর মেসেজ এই দুটোর মধ্যে অনেক রকম মানে তফাৎ থাকে। ইনফরমেটিভ মেসেজ ভিডিও দিচ্ছি, যে মেসেজটা আপনার কাছে পৌঁছানো বা আপনাদেরও জানা খুব দরকার। তো এর বেশি আর বলার মনে হয় দরকার নেই, অনেক কিছু বকবক করলাম, ভালো খারাপ যাই হয়েছে আমি আমার মতন করে বকবক করি, আমার মতন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সবার সাথে তো মিট করতে পারছি না, দেখা করতে পারছি না, কিন্তু কমিউনিকেশন করতে পারছি, আমার মনের কথাগুলো একটু বলতে পারছি আপনাদের সামনে এই ব্লগটার মাধ্যমে। তো ভিডিওটা আজকে মানে শেষ করব, কেন সবার আসার টাইম হয়ে যাচ্ছে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার দুটো চ্যানেলকে প্লিজ একটু সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর ভালো কিছুর সাথে জুড়ে থাকুন। আর দিল্লি থেকে এই ব্লগটার মাধ্যমে যারা আমার সাথে কানেক্ট করতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, হয়তো আমি এইবার সবাইকে টাইম দিয়ে উঠতে পারলাম না, তো আমি কথা দিচ্ছি আবার খুব শীঘ্রই আসবো আবার আপনাদের সাথে। আমি কিন্তু সবার নাম্বার, যোগাযোগ সব নোট ডাউন করে রেখেছি, আমি ঠিক টাইমে আপনাদের সাথে কানেক্ট করব, চিন্তা করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কিছুর সাথে লাইফটাকে জড়িয়ে রাখুন। টাটা।